তোমার মায়ের পেটে এক পেট ক্ষুধা, এরপরেও তোমার মা যেন এক পেট ক্ষুধা থাকার পরেও খেতে পারে না, কারণ তুমি নাথি মেরেছো, গোতা মেরেছো। তোমার দেওয়া আঘাতে তোমার মা যেন কষ্ট পেয়েছে। তোমার মা না খেয়ে খেয়ে তোমার মায়ের মুখটা যেন শুকনা হয়ে গেছে, হলুদ বর্ণ হয়ে গেছে। এই অবস্থায় এই করে করে যত তুমি পেটের ভিতরে বড় হয়েছ, ততই যেন তোমার মা কষ্ট পেয়েছে। এই করে করে তোমার মা তোমার দেওয়া আঘাতে যেন অত্যাচারে কষ্টে যেন জর্জরিত হয়ে গেছে। এই অবস্থায় তুমি দুনিয়ার বুকে আসবে, পৃথিবীর কেউ ভাবলো না। এই অবস্থায় আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে থেকে বার করার পরে তোমার জন্মের আগে আগে তোমার মায়ের স্তনের বোটার ভিতরে, বুকের ভিতরে খাবারকে আমি গরম করে রিজার্ভ করে রেখে দিলাম। এই অবস্থায় আল্লাহ পাক বলছেন, তোমার মায়ের পেটের ভিতরে নাড়ি নিংড়ানো যন্ত্রণা, ব্যথা বেদনা শুরু হয়ে গেছে। এবার তোমাকে আমি বাচ্চা আকারে দুনিয়াতে ভূমিষ্ঠিত করব। এই অবস্থায় যন্ত্রণা শুরু হয়ে গেছে। তোমার মা যুদ্ধের ময়দানের মতো রক্তই রক্তিত হয়ে গেছে, চরম দুঃখ বেদনা চলছে। এই অবস্থায় তোমার মায়ের 32টা নাড়ি নিংড়ানো যন্ত্রণা, ব্যথা বেদনা দিয়ে তোমাকে দুনিয়ার বুকে তোমার মা জন্ম দিল। জন্ম দেওয়ার পরে তোমার মা একবারে নিস্তেজ হয়ে গেল, যুদ্ধের ময়দানের মতো রক্তই রক্তিতই একবারে যেন লাল হয়ে গেল। এই অবস্থায় তোমার মা আর চলতে পারে না, তোমার মা যেন কথা বলার সুযোগটাকে হারিয়ে ফেলেছে। এই অবস্থায় আল্লাহ পাক বলছেন, ওরে আব্দুল্লাহর মা, ওরে আমার বান্দি, তোর পেটের ভিতর থেকে আমি আল্লাহ কি যেন হিরেমতি মুক্তা বার করেছি, একবার দেখে নে। এই অবস্থায় তোমার মা যখন তোমার চেহারাটা দেখেছে, সঙ্গে সঙ্গে তোমার মা তোমার জন্ম দেওয়ার ব্যথা বেদনাকে ভুলে গিয়ে তোমার কান্না মুখে শতবার চুম্মা দিয়ে হাসি ফোটানোর চেষ্টা করেছে। এই অবস্থায় তোমার মায়ের পেটের ভিতর থেকে বার করার পরে তুমি কি খাবে, এই খাবারটা আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিলাম। তোমার মায়ের পেটের ভিতর থেকে বার করে তোমার মায়ের বুকের উপরে আমি আল্লাহ খাবারকে রিজার্ভ করে গরম করে রেখে দিলাম। না ঠান্ডা না গরম, এরকম তুমি যেমন খেতে পারবে সেই রকম ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। তোমার কচি কণ্ঠ, তোমার নরম কণ্ঠ, এই অবস্থায় তোমার কণ্ঠ শ্বাসরোধ হয়ে নষ্ট হয়ে যাবে, মারা যাবে। এই জন্য তোমার মায়ের স্তনের বোটার উপরে আমি আল্লাহ 1 নয় 2 নয় 32টা চালনের মতো, ছাকনের মতো আমি ছিদ্র করে রেখে দিলাম। তুমি চোষা মারবে, প্রত্যেকটা ফুটা দিয়ে একটু একটু করে দুধ বার হবে। তোমার মা তোমাকে খেতে দিবে, আস্তে আস্তে তিলে তিলে তুমি বড় হবে। আল্লাহ পাক এতগুলি কথা বলার পরে বলছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهَنٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে, কষ্টের পর কষ্ট ধারণ করে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, তোমার মা তোমাকে লালন পালন করেছে। খবরদার খবরদার, এইরকম মা বাবার সঙ্গে তোমরা অসৎ আচরণ তোমরা করবে না। আল্লাহ নিষেধ করে দিলেন। কত কষ্ট, জন্ম দেওয়ার কথা, গর্ভে রাখার কথা, কত কষ্টের। এই কথাগুলিকে বলার পরে আল্লাহ পাক বলছেন, খবরদার এই ধরনের মায়ের সঙ্গে তোমরা অসৎ ব্যবহার করবে না। আল্লাহ শিখিয়ে দিলেন। এরপর আল্লাহ পাক এবার আপনাকে পরিচয়টা তুলে ধরার জন্য চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন। কি? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমার জীবনে কি এইরকম সময় আসেনি? তোমার জীবনে কি এইরকম সময় আসেনি যখন তোমার কোনো পরিচয় ছিল না, তোমাকে কেউ চিনতো না, তোমাকে কেউ জানতো না,
তুমি প্রস্রাবের উপরে পড়ে পড়ে ট্যা ট্যা করে কেঁদেছিলে, পায়খানার উপরে উপুড় হয়ে পড়ে তুমি মা মা করে কেঁদেছিলে, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার মুখের কোনো ভাষা ছিল না। এই অবস্থায় তোমার মা বাবার মাধ্যমে তোমার এই দুনিয়ায় পরিচয় পেয়েছে, পরিচয় বেড়েছে। কাজেই এই ধরনের মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করবে না, আল্লাহ কঠোরভাবে নিষেধ করে দিলেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি যে বিষয়টা বলছি, বিষয়টি একটু কান করে কথাগুলিকে শোনার চেষ্টা করুন। যে মা বাবা আমাদেরকে কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন, আর সেই মা বাবা মানুষ করার পিছনে উদ্দেশ্য কি থাকে? বৃদ্ধ হয়ে যাব, আমার সন্তানেরা আমাকে দেখবে, আমি মারা যাব, আমার সন্তানেরা আমাদের জন্য দোয়া করবে, এটাই তো আমাদের উদ্দেশ্য না, আর কিছু আছে? কি হলো ভাই, বক্তব্য শেষ করার কি সময় হয়ে গেল আপনাদের? উঠছেন কেন? কি হলো? বসে যান। তো সন্তান মানুষ জন্ম দেয় কেন? বৃদ্ধ বয়সে সন্তানেরা দেখাশোনা করবে, অসুস্থ হলে তাদের সেবা শুশ্রূষা করবে, মরে যাওয়ার পরে সন্তানেরা দোয়া করবে। নবীজি বলছেন সন্তান দোয়া করবে, সেই দোয়া আল্লাহ কবুল করবে। কাজেই আমরা আমাদের সন্তানদেরকে জন্ম দিই ওই টাকা, কিন্তু সন্তানকে লালন পালন করার দিক থেকে ইসলাম কি দিয়েছে, কি দিক নির্দেশনা দিয়েছে, এগুলিকে আমরা ভুলে যাই। এই জন্য সন্তানরা মা বাবার কাছে আজকে দোয়া করতে হয়, মা বাবার সঙ্গে কি ব্যবহার করতে হয় এটা জানে না। মা বাবা সন্তানের কাছ থেকে ভালোবাসা থেকে আজকে বঞ্চিত। আজকে মা বাবা সন্তানের ভালোবাসা, খেদমত, চতুর্দিক থেকে আজকে বঞ্চিত, দুঃখ প্রকাশ করে। আর এই বলে যে আমার সন্তান আমাকে দেখে না, আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না, এই ধরনের অভিযোগ বর্তমান সময়ে করে কি করে না? করে। কেন করে? আসলেই তারা দেখে না, এই জন্যই করে। আর তারা দেখবে কেন? তাদেরকে তো শিক্ষা দেওয়া হয়নি দেখার মতো। এই জন্য আজকে আমাদের সন্তানরা আমাদের খোঁজ নেয় না, আমাদের খবর নেয় না, আমাদেরকে তারা দেখতেও চায় না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদেরকে একটু কোরআন হাদিসের আলোকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। আর প্রত্যেককেই বলবো প্রত্যেকের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করার জন্য। এবার আপনাদেরকে আমি আসল জায়গাতে যাওয়ার চেষ্টা করছি। এই পৃথিবীতে যে যাকে ভালোবাসে, প্রত্যেকটা ভালোবাসার পিছনে একটা করে কারণ লুকিয়ে থাকে। আপনাকে আপনার শ্বশুর ভালোবাসে, এই ভালোবাসার পিছনে একটা শর্ত আছে। আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসে, এ ভালোবাসার পিছনে আপনার শর্ত আছে। আপনার বোন আপনাকে ভালোবাসে, এর পিছনে শর্ত লুকিয়ে আছে। কিন্তু আপনার মা, আপনার বাপ আপনাকে ভালোবাসে, এর পিছনে কোনো শর্ত লুকিয়ে নেই। বিনা স্বার্থে, স্বার্থহীন ভালোবাসা কেউ যদি বাঁচতে পারে, সেটা হচ্ছে মা, তারপরে হচ্ছে বাপ। এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেই ব্যক্তি তার বাবাকে, মাকে, একজনকে অথবা দুইজনকে পেল, পাওয়ার পরে যেই ব্যক্তি নিজের ঠিকানা জান্নাতে নিয়ে যেতে পারলো না, জান্নাতীদের অন্তর্ভুক্ত করতে পারলো না, এই ব্যক্তির নাকে ছাই, এই ব্যক্তির মুখে ছাই, এই ব্যক্তির কপাল পোড়া। এর থেকে কপাল পোড়া আর কে থাকতে পারে? আল্লাহর নবী একই শব্দ তিনবার বলেছেন। কাজেই আমাদের যাদের মাতা এবং পিতা বেঁচে আছে, তাদেরকে প্রাণপণ ভাবে চেষ্টা চালাতে হবে। মা বাবার সেবা যত্ন করে আল্লাহর আরশকে খুশি করব। চেষ্টা করতে হবে আমরা আমাদের ব্যবহার দিয়ে আমাদের মাবুদকে রাজি করব। আপনি যদি আপনার মা বাবাকে সেবা করেন, যত্ন নেন, তাহলে আপনার সন্তান আপনাকে সেবা করবে, যত্ন করবে, এটাই বাস্তব। আর আপনি যদি আপনার মা বাবাকে যদি আপনি যত্ন না নেন, তাহলে আপনি মিলিয়ে রাখবেন আপনার সন্তান আপনাকে যত্ন করবে না। একথাই চূড়ান্ত সত্য।
সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে যে বিষয়ে কথা বলছি এ বিষয়ে কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। কাজেই পৃথিবীর মধ্যে সব থেকে আপনার ভালোবাসে যে আপনাকে বিনা স্বার্থে, সে হচ্ছে আপনার মা, সে হচ্ছে আপনার বাবা। আর বর্তমান সময়ে সেই মা বাবাই যেন আমাদের কাছ থেকে সব থেকে নিপীড়িত, সব থেকে বঞ্চিত। তাদেরকে আমরা খোঁজ খবর নিতে পারি না, তাদের যে দায়িত্ব আছে সে দায়িত্বগুলিকে আমরা পালন করতেও পারি না। ভাইয়া, আপনারা মনে মনে করছেন যে ঠান্ডা রাত, হয়তো আমরা চলে যাব। কাজেই আমি আপনাদেরকে বলছি, আজকে যে আয়োজিত সভা, এই আয়োজিত সভার দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে উঠতে হবে, আপনাদেরকে বসতে হবে। এবার যারা বলবেন না আমি আর রাত্রি জাগরণ করতে পারছি না, তাকে আন্তরিকভাবে অনুরোধ করব যে আপনি খালি হাতে চলে যাবেন না, কিছু না কিছু নিবেন আর কিছু না কিছু দিয়ে যাবেন। এটা আন্তরিকভাবে আপনার কাছে আমার অনুরোধ। এবার বলবেন কি নিব? আপনাকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা দিলাম, এই আলোচনা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। পৃথিবীর মধ্যে নিঃস্বার্থ ভালো যদি কেউ বাসে, আপনার মা বাসে। আপনাকে একটু দৃষ্টান্ত স্বরূপ কথা বলে দিয়ে আমি আপনার কাছ থেকে মেন জায়গাতে যাওয়ার চেষ্টা করব। কি দৃষ্টান্ত আপনাকে বলছি, ভালো করে শুনে নেন। ভাই, একজন আল্লাহর হস্তে কেউ উঠবেন না, একটু ধৈর্যের পরিচয় দিয়ে একটু কথাটাকে শোনার চেষ্টা করুন। পৃথিবীর ইতিহাসে মায়ের মতো ভালোবাসা কেউ দিতে পারেনি, পারবেও না। এবার আপনাকে এই জায়গায় একটা ঘটনা শুনেই। একটা ছেলে বিবাহ করেছে, শিক্ষিত ছেলে শিক্ষিত মেয়ে দেখে বিবাহ করেছে। এখন ওই বাড়িতে কেউ নেই, মা, বৌমা আর ছেলে, তিনজন। তো মানুষের যখন বয়স হয়ে যায় তখন দেখবেন কাশি, এক কথায় নানান রকমের সমস্যায় চেপে ধরে। তো ওই বাড়ির ওই মেয়েটা কাশি, সেরেসা জনিত রোগের কারণে রাত্রিতে কাশে। এবার ছেলে এবং মেয়ে, বৌমা আর ছেলে দুইজন অনেক রাত্রিতে ঘুমায়। সকাল সকাল শাশুড়ি মা কাশে, এই কাশির আওয়াজে বৌমার ঘুমের ডিস্টার্ব হয়। এক এক করে করে ছেলেকে অভিযোগ করলো, স্বামীকে অভিযোগ করলো, স্বামী আমি শিক্ষিত বাপের শিক্ষিত কন্যা আর শিক্ষিত বর দেখে আমি বিবাহ করেছি, আমরা সকাল সকাল ঘুমাতে যাই না, বরং রাত্রিতে আমরা ঘুমাই। তোমার মা কাশির আওয়াজে আমাকে ঘুমাতে দেয় না, কাজেই তোমার মাকে আর আমাদের এই ঘরের ভিতরে রাখা যাবে না, তাকে পার্শ্বের কোনো জায়গাতে রেখে দেওয়ার ব্যবস্থা করা লাগবে। আর যদি বলো না, তাহলে হয়তোবা আমি তোমার সঙ্গে আর থাকতে পারবো না, আমার ঘুমের প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে, আমি বাপের বাড়ি চলে যাব। ছেলেটা দেখলো এত সুন্দর বউ আর কোথায় খুঁজে পাবো, কাজেই মাকে পাশের রুমে দিয়ে দিল। এই করে করে কিছুদিন পর মেয়েটা তখন ভাবলো যে বাড়ির বাইরে বারান্দায় রাখলাম আর বাড়ির দরজা দিয়ে মানুষজন ঢোকে, সকাল বেলাতেই যে খেকার কপ তুলে ফেলে, মানুষজন আসতে গেলেই তো আমাদেরকে ছিছাক্কার দেয়, দেখেই খারাপ লাগে। কাজেই আমার শাশুড়িকে তো এ জায়গাতেও রাখা যাবে না। মেয়েটা তার স্বামীকে প্রথমবার যেহেতু বিল পাস করতে পেরেছে, দ্বিতীয়বার পাস করতে তার কাছে আর কিছু সময় লাগবে না। এই অবস্থায় স্বামীর কাছে অভিযোগ করলো, দেখো তোমার মা বাড়ির গেটে কফ তুলে কাশি তুলে ফেলে, মানুষজন আসে, আমরা শিক্ষিত সমাজের শিক্ষিত পরিবারের মানুষ, এই অবস্থায় আমাদের মান মর্যাদা নষ্ট হয়, কাজেই তোমার মাকে বাড়ির এই জায়গাতেও রাখা যাবে না। ছেলেটা বলল তাহলে কোথায় রাখবো? বাড়িতেও যেহেতু মানে বাড়ির ভিতরে রাখা যাবে না, বাড়ির বাইরে বারান্দাতেও রাখা যাবে না, তাহলে আমার মাকে কোথায় রাখবো? মায়ের তো আর তেমন কোনো জায়গা নেই যাওয়ার মতো, কাজেই কোথায় রাখবো? মেয়েটা তখন যুক্তি দিল, শোনো মায়ের যথেষ্ট বয়স হয়ে গেছে, মা তো আজ হোক আর কাল হোক মরেই যাবে, কাজেই তোমার মায়ের জন্য কি আমাকে ত্যাগ করবে? তোমার মাকে বাড়ি ছাড়া করতে হবে, আর তা যদি না হয় আমি বাড়ি ছাড়া হয়ে চলে যাব। কাজেই তুমি মা চাও না বউ চাও, তুমি একবার দেখে নাও। ছেলেটা দেখলো সর্বনাশ, বউ যদি চলে যায় তাহলে আমি থাকবো কার কাছে? মা আজ হোক আর কাল হোক চলেই তো যাবে। এবার স্বামী এবং স্ত্রী দুইজন মিলে রাত্রিতে পরামর্শ করলো, বেগম তুমি বলো তো এই এখন মাকে নিয়ে এখন কি করা যায়? স্ত্রী তখন পরামর্শ দিল, শোনো
মাকে কি করা যাবে? বৃদ্ধাশ্রমে যদি রেখে আসি তাহলে মান সম্মান চলে যাবে। মায়ের যাওয়ার মতো কোনো জায়গা তো তেমন নেই। অতএব এক কাজ আমরা করি, তোমার মাকে বস্তার ভিতরে রাতের অন্ধকারে ভরে দেই, মোটর সাইকেলের পিছনে বাঁধবে, মোটর সাইকেল করে নিয়ে ওই যে দূরের মাঠে জঙ্গল দেখতে পাচ্ছ, ওই জঙ্গলের ভিতরে তোমার মাকে রেখে আসবে। ওই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণীরা বসবাস করে, তোমার মাকে ওই জঙ্গলের হিংস্র প্রাণীরা খেয়ে নিবে, শেষ করে দিবে, আর কোনো ঝামেলা থাকবে না। পাড়া প্রতিবেশীর মানুষরা যদি জিজ্ঞাসা করে, আমরা বলবো অমুক আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছে, আজ আসবে কাল আসবে করে করে দীর্ঘদিন পার হয়ে যাবে। একদিন বলবো শাশুড়ি মা ওখানেই বিদায় নিয়েছে, মারা গেছে, অতএব আমার শাশুড়ি আর দুনিয়ার বুকে নেই, ঝামেলা মিটে যাবে। স্বামী এবং স্ত্রী দুইজন মিলে বস্তার ভিতরে বন্দি করে মোটর সাইকেলের উপরে বেঁধে নিয়ে চলে গেল গভীর জঙ্গলে। এই জঙ্গলের ভিতরে যখন ফেলে আসবে, ছেলে তখন ভেবে নিল বস্তার মুখ যদি বাঁধা অবস্থায় থাকে, হিংস্র প্রাণীরা হয়তো বস্তার মুখ খুলতে পারবে না। আমার মাকে সকালবেলায় কেউ যদি দেখে নেই জঙ্গলের ভিতরে যে অমুক মাস্টারের মা জঙ্গলের ভিতরে কেন পড়ে আছে, হয়তো মা বলে দিবে, মান সম্মান নষ্ট হয়ে যাবে। এই জন্য ছেলে হিংস্র প্রাণীর সুবিধার জন্য বস্তার মুখটাকে খুলে দিল, যাতে করে হিংস্র প্রাণীরা মাকে আরামে পেয়ে যায়, অনাসে পেয়ে যায়, মাকে খেয়ে নিবে, মা বিদায় নিবে। বস্তার মুখটা খুলে দিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করেছে। এই অবস্থায় মা ছেলের জন্য বলছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এটা হলো জঙ্গল, এই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে বাড়ি পর্যন্ত পৌঁছাতে সাপ থাকতে পারে, বাঘ থাকতে পারে, ভাল্লুক থাকতে পারে, মাবুদ গো আমার সন্তানকে তুমি সহি সালামতে বাড়ির ভিতরে তুমি পৌঁছে দিও। সন্তানের জন্য মা ওই জঙ্গলের ভিতর থেকে দোয়া যখন করতে শুরু করেছে, সন্তানের হৃদয়ের ভিতরে ওলট পালট শুরু হয়েছে। আরে মা, তোমাকে মেরে দেওয়ার জন্য জঙ্গলে রেখে গেলাম এবং বস্তার মুখটাকে খুলে দিলাম, যাতে করে হিংস্র প্রাণীরা তোমাকে অনাসে পেয়ে যায়। তোমার কি হবে তুমি চিন্তা দুঃখ ভাবনা চিন্তা না করে তুমি আমার জন্য চিন্তা করছো। নিশ্চয় তুমি আমার মা, নিশ্চয়ই তোমার জীবনে থেকে আমাকে বেশি মায়া করো, ভালোবাসো। কাজেই এই অবস্থায় ছেলে যেন মাকে বস্তার ভেতর থেকে বার করে ঘাড়ের উপরে মুখ লাগিয়ে দিয়ে মাকে তখন বলছে, আম্মু গো আমি ভুল করেছি, অন্যায় করেছি মা, আমি তোমাকে বুঝতে পারিনি, এই জন্য ভুলবশত তোমাকে হয়তো জঙ্গলের ভিতরে নিয়ে এসেছিলাম মেরে দেওয়ার জন্য। মা তুমি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দাও, মা আমাকে তুমি ক্ষমা করে দাও। ছেলের কথা শুনে মা তখন বলছে, মায়ের কথা শুনে ছেলের কথা শুনে মা তখন বলছে, বিটারে ভুল তো তোমার নয়, ভুল তো আমার। আমি কি জিনিস এই শিক্ষাটা তোমাকে আমি দিতে পারিনি, যদি দিতে পারতাম তাহলে নিশ্চয়ই তুমি আমার সঙ্গে ব্যবহার করতে না। তবে বেটা তুমি শুনে রেখে দাও, এটা তেমন কোনো আঘাত নয়, এমন কোনো কষ্ট আমি পাইনি, এর থেকে কোটি গুণ কষ্ট তুমি আমার পেটে যখন ছিলে তখন আমি পেয়েছিলাম। 2 বছর 2.5 বছর আমার বুকের দুধ পান করে তোমাকে আমি মানুষ করেছিলাম। 5টা বছর ধরে তোমার পিছনে আমি মেথরের মতো তোমার পেছনে সময় দিয়েছিলাম। তোমার পোশাক কেচেছি, পায়খানা কেচেছি, তোমার জামা কেচে পরিষ্কার করে তোমাকে আমি বড় করে তুলেছি। অতএব বেটা তোমার এই ব্যথা বেদনায় আমি কষ্ট পাইনি, বরং তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমি খুশি হয়েছি। চলো চলো বাড়ির দিকে চলো। এবার বাড়ির দিকে নিয়ে চললো। যাওয়ার পরে নিজের স্ত্রীকে বলছে, ওরে আমার অর্ধাঙ্গিনী, শোনো শোনো শোনো, আজকে থেকে আমার দামি খাটে দামি রুমে আমার মা থাকবে, আর তোমার যদি প্রয়োজন হয় তুমি চলে যেতে পারো, কিন্তু তোমার কথা শুনে আমার মাকে আমি হারাতে পারবো না। এই পৃথিবীর মধ্যে নিঃস্বার্থ ভালো যদি কেউ বাসে সেটা আমার মা বাসে। অতএব আমার মা বাড়ির ভিতরে থাকবে, আর আমার মায়ের সঙ্গে তুমি যদি থাকতে পারো তবেই তুমি পারবে
আর যদি না থাকতে পারো তাহলে তোমার মতো বইয়ের আমার প্রয়োজন নেই, স্ত্রীর আমার প্রয়োজন নেই, তুমি আমার বাড়ি থেকে তুমি বিদায় নাও। কাজেই বলছিলাম ভাই, মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে কেউ দিতে পারে না, কেউ দিতে পারবেও না। যে আপনাকে বলবে এত ভালোবাসে, নিশ্চয়ই আপনার ভালোবাসার পিছনে একটা স্বার্থ লুকিয়ে আছে। আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসে, আপনি যদি এখনই অসুস্থ হয়ে পড়েন, আপনার স্ত্রী আপনাকে রেখে পালিয়ে যাবে, আপনার স্ত্রী আপনার খোঁজ নেবে না। আপনার স্ত্রী যদি জেনে যায় আপনি আর সুস্থ হবেন না, এই অবস্থায় মনে মনে ভাববে আমি কেন এবার থাকবো, এর তো কোনো ভবিষ্যৎ নেই, আপনাকে রেখে পালিয়ে যাবে। আর আপনার মা, আপনার আব্বা যতদিন আপনি থাকবেন ততদিন পর্যন্ত যতই অসুস্থ হন না কেন, তারা তাদের সয় সম্পদ বিক্রি করে দিয়ে হলেও আপনাকে ডাক্তার দেখে সুস্থ করে তোলার চেষ্টা করবে। এরপরেও দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও, বিনিময়ে আমার ছেলেকে তুমি সুস্থ করো। এই দোয়া কেবলমাত্র মা করতে পারে। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাই, আমার বন্ধুরা, আজকে সেই রকম মা অনেকের দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, অনেকের আব্বা চলে গেছে, সেই আব্বা রেখে যাওয়া ভিটি মাটির উপরে বসবাস করছে। যে মা নীরব নগরের মাটিতে ঘুমিয়ে আছে, সেই মায়ের কোলে কাকে চড়ে বড় হয়েছিলেন, সেই মা আপনার হাজার বার কান্না মুখে চুম্মা দিয়ে হাসি ফুটিয়েছিলেন, সেই মা আজকে নীরব নগরের মাটিতে ঘুমিয়ে আছে। সেই মা কবরের ভিতরে কি অবস্থায় আছে আমরা কেউ জানি না, আমাদের রব জানে। আল্লাহর নবী বলছেন, শুনে রেখে দাও, যদি তোমার মা বাবার কবরের আযাবকে মাফ হোকেরা যদি চাও, তাহলে আমি নবী তোমাদের জন্য দুইটি রাস্তা দেখিয়ে দিলাম। একটা হলো তোমার মা বাবার জন্য তোমরা দোয়া করবে, তোমাদের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে। আল্লাহর নবী তারপরে বলছেন, কবরের আযাব হচ্ছে রে, এই অবস্থায় তোমরা যদি মনে করো তাদের কবরের শাস্তি মাফ হোক, এই অবস্থায় নবীজি বলছেন তার নামে সাদকা করো। সাদকা যদি তাদের নামে করো তাহলে ইলেকট্রিক বাল্ব নিভতে সময় লাগতে পারে, কিন্তু তোমার দানের সাদকার নেকি তার কবরে যেতে সময় লাগবে না, তাদের কবরের শাস্তি মাফ হবে। অনেকের আব্বা চলে গেছে, অনেকের মা চলে গেছে, সেই আব্বা মায়ের রুহের মাগফিরাতের জন্য কে আছেন একটু দেখবো। সম্মানিত উপস্থিতি, সেই মা নেই যেই মা আপনার কান্না মুখে শতবার চুম্বা দিয়ে হাসি ফুটিয়েছিলেন, সেই মায়ের মুখটা কি মনে পড়ে না? সেই আব্বার দুঃখ বেদনার কথা কি মনে করেন? মনে পড়ে না? যেই আব্বা আপনার জন্য অক্লান্ত পরিশ্রম করে নতুন পোশাকটা আপনার জন্য ক্রয় করে নিয়ে এসেছিল, আপনার আব্বা ঈদের দিনেও পুরাতন পোশাক পরেছিল, আপনার আব্বা ছেঁড়া চপ্পল জুতা পায়ে দিয়ে আপনার জন্য নতুন জামা জুতা দেওয়ার জন্য যে আব্বা হাড় ভাঙা পরিশ্রম করেছিল, সেই আব্বা দুনিয়ার বুকে বেঁচে নেই। সেই আব্বার রুহের মাগফিরাতের জন্য কি একটু দেওয়া যায় না? আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ রাখবো, যাদের আব্বা বেঁচে আছে, যাদের মা বেঁচে আছে, ওই আব্বা মায়ের চরম ভাবে সেবা যত্ন করে আল্লাহর আরশকে খুশি করার চেষ্টা করবেন। সাথে সাথে আল্লাহ রাস্তায় কিছু দান করবেন, আল্লাহর কাছে এই বলে যে আল্লাহ আমার মায়ের, আমার আব্বার তুমি হায়াতকে বাড়িয়ে দাও, সুস্বাস্থ্যতা তোমার কাছে কামনা করি। যাদের মারা গেছে তারা বলবেন আল্লাহ তাদের কবরের শাস্তি মাফ করো। আর আপনাদের জন্য বিশ্ব নবী বলে গেছেন যে তোমরা তোমার মা বাবার কবরের শাস্তি মাফের জন্য সাদকা করো। কাজেই সাদকা যদি কেউ করে তাহলে ইলেকট্রিক বাল্ব নিভতে সময় লাগতে পারে সুইচ অফ করলে, কিন্তু আপনি দান যদি তাদের নামে করেন তাহলে তাদের কবরের শাস্তি মাফ হতে সময় লাগবে না। কাজেই যাদের মা বাবা মারা গেছে তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর ঘর পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গা, ওই দামি জায়গাতে দান করা, সাদকা করার সুযোগ পেয়েছেন। মা বাবা রুহের মাগফিরাতের জন্য কে আছেন একজন দেখব, বলবেন আমার আব্বা চলে গেছেন, আমার আব্বার রেখে যাওয়া ভিটি মাটির উপরে বসবাস করছি, জমি জায়গা আজকে তার নিয়ে চাষ আবাদ করে খাচ্ছি, আমার আব্বার রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা দেব। একজন বলবেন আমার মা আমাকে কত কষ্ট করে মানুষ করে রেখে চলে গেছেন, আমার মায়ের রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা দেব। 10,000 বলবো? ও কে একজন বলবেন আমার মায়ের জন্য 10,000 দেব, কেউ বলবেন আমার বাপের জন্য 10,000 দেব। দেখুন তো, আব্বা মা যদি বেঁচে থাকতেন তাহলে নিশ্চয় তাদের শরীর খারাপ হলে ডাক্তার দেখাতে নিয়ে যেতেন। একবার ডাক্তার দেখাতে নিয়ে গেলে কত টাকা লাগে? আমি আপনাকে সত্য কথা বলছি, গর্ব করার জন্য নয়,
আমি স্বাভাবিক ঘরের একটা ছেলে, আমার মা কত কষ্ট করে পয়সা গোছ করে করে মুরগি বেচা, ডিম বেচা, ডিমের হাঁসের ডিম, মুরগির ডিম বেচা পয়সাগুলিকে গোছ করে করে রেখে আমাকে মাদ্রাসায় যাওয়ার জন্য সাহায্য সহযোগিতা করত। এই করে করে আমাকে লেখাপড়া করিয়েছে। তো যাই হোক, শেষ বেলায় আমি যখন 2 পয়সা ইনকাম উপার্জন করা শিখলাম, এই অবস্থায় টার্গেট করলাম আমার মা আমার জন্য এই কষ্ট করেছে, আমার আব্বা আমার জন্য এই কষ্ট করেছে, আমার আব্বাকে সারপ্রাইজ, আমার মাকে সারপ্রাইজ কি দিই? কাজেই পৃথিবীর সর্ব উচ্চ জায়গাতে, সর্ব দামি জায়গাতে নিয়ে গিয়ে আমার আব্বা মাকে আমি সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করব। কাজেই আমার আব্বাকে আমার মাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর ঘর কাবা, মক্কা আল মুকাররমা, মদিনা আল মানুওয়ারা ঘুরিয়ে নিয়ে আসলাম কয়েকদিন আগে। তো 2 জন মানুষকে যদি ওমরা হজ করাতে নিয়ে যেতে হয় তাহলে কয় হাজার টাকা লাগে? আমি তার আগের বছরে গিয়েছিলাম 2022-এ, এবং মা বাবাকে নিয়ে যাওয়ার জন্য এই 2024-এ আগস্ট মাসের 31 তারিখে গিয়েছিলাম। তাহলে বাবা মাকে খুশি করার জন্য তাদেরকে নিয়ে গেলাম পৃথিবীর সব থেকে দামি জায়গাতে। কাজেই পৃথিবীর দামি খাদ্যটা, দামি জিনিসটা মা বাবার জন্য বরাদ্দ হওয়ার করার প্রয়োজন, কিন্তু আমরা পারি না। দুঃখজনক হলেও সত্য এটাই। কাজেই কেউ কি আছেন বলবেন আমার আব্বা, আমার মা মারা গেছে, আমার আব্বা রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা দিব। একজন বলবেন আমার মায়ের রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা দিব। কোন মা আছেন, কোন বোন আছেন যিনি বলবেন আমার স্বামী চলে গেছে না ফেরার দেশে, আমার স্বামী রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা দিব। কেউ বলবেন আমার স্ত্রী রুহের মাগফিরাতের জন্য আমি 5,000 টাকা দিব। একটু আসুন তো দেখি, তাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া দিই। কাজেই আপনার আব্বা মায়ের কবরের শাস্তি মাফ হবে ইনশাআল্লাহ। কেউ আছেন সামনে? একজন নারায়ে তাকবীর আওয়াজ দিই, একজন উঠে আসবেন। নারায়ে তাকবীর। একজন। কোনটা গো? আনহার আলী। ভালো আর কি 10-এর পার্টি।